হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনেক দিন পরে আবার ছোট্ট করে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই যে এটা আমার ছেলের আঁকা, এখান থেকেই শুরু করলাম। এটা আমার ছেলে গেছে, এই যে রাতের আকাশ আর দিনের আকাশ প্রথম যেটা দেখিয়েছি। আর এই যে দেওয়ালে সুন্দর 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 ফুলের তোড়াগুলো আঁকি, মানে সাজিয়ে রেখেছে কাগজ দিয়ে। তো যখন আমি প্রথমেই ছেলের স্কুলে আজকে অনুষ্ঠান, তো যখন আমি ওদের অনুষ্ঠানে ওখানে অ্যাটেন্ড করতে গেছি, তখন একজন ম্যাডাম বলছে, দেখো ঘরের মধ্যে খুব সুন্দর করে আর্টিস্ট করে আঁকানো আছে। তো ভাবছি কী বা দেখবো গিয়ে, তো তার কথা মতো তবু অমান্য না করে ঘরে চলে আসলাম। এসেই দেখি যে এত সুন্দর মুহূর্তটা ঘরের মধ্যে সব বাচ্চাদের আঁকানো। মানে আমরা ছোটোর থেকে তো ইংলিশ মিডিয়ামে পড়িনি, আমরা প্রাইমারিতেই পড়ে বড় হয়েছি, কিন্তু এখন নিজের ছেলেকে কিছুটা মানে আগিয়ে পড়াশোনা করানোর জন্য আমি দিয়েছি। তো তো এই স্কুলে দেওয়াতে বোঝা যায় যে বাচ্চাদের পেছনে ওরা কেন মানে কতটা খাটতে পারে, আর মাদেরও তাদের জন্য খাটতে হয় বাচ্চাদের সঠিকভাবে পথ দেখানোর জন্য। বাচ্চারা কোনো আঁকা বলো, বাচ্চারা কোনো হাতে কিছু তৈরি করা বলো, বিভিন্ন রকমের জিনিস তারা শেখানোর জন্য দেয়। এই যে আমি মাকেও শিখতে হবে, বাচ্চাকেও শিখতে হবে, ইংলিশ মিডিয়ামটা এরকমই। তো তার জন্য দেখো বাচ্চারা সবাই মিলে কেউ আঁকিয়ে রেখেছে, কেউ ছোটো ছোটো ঘর, মানে বিভিন্ন রকমের জিনিস ঘরটায় এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, না দেখলে বোঝার মতো নেই। আমি তো ঢুকেই জাস্ট অবাক যে এত সুন্দর লাগছে। বিশেষ করে কখনো তো পড়িনি ইংলিশ মিডিয়ামে, আর কারোর বাচ্চার সঙ্গে কখনো যাইওনি, নিজের বাচ্চাকে ভর্তি করেছি স্কুলে, তাই বুঝতে পারছি যে সত্যি এই জিনিসগুলো খুব সুন্দর একটা মুহূর্তের জন্য তুলে ধরা হয়। যেটুকুই তুলে ধরেছে কিনা, কিন্তু আমাদের কাছে মানে অসাধারণ লেগেছে যাকে বলা হয়। তো দেখো শোলা দিয়ে কি সুন্দর ছোটো ছোটো ঘর করেছে, গাছ আঁকিয়ে তাকে মেঘলা করে দিয়েছে, কত সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে উপরে কাগজ দিয়ে ফুলের তোড়াগুলো বানিয়েছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো যাই হোক, এটুকুই তোমাদের সঙ্গে কথা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। বাই।